প্রাথমিক বিদ্যালয়ে আজকের নির্বাচনী প্রচার সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সম্মানিত সুধীমণ্ডলী, মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে ক্ষমা চাচ্ছি, আমাদের অনেক নেতা যারা পরিশ্রম করেন আমাদের জন্য, দলের জন্য কিছু কথা বলতে চান, কিন্তু এই পথসভায় আমাদের খুব অসুবিধা হয়ে যায়। আজকে সুবিধা ছিল, আমাদের আজকে পথসভা কম। কালকে আমি বিকেলে 10টা পথসভা করেছি, রাত 10টা 11টা পর্যন্ত। এখন এই কারণে আমরা আমাদের নেতাদেরকে ইচ্ছা থাকা সত্ত্বেও পারছি না। দ্বিতীয় হলো, আজকে সবে বরাতের রাত, মাগরিবের নামাজের পর থেকেই অনেকে রোজা আছেন, তারা তাদের ছেড়ে দিতে হবে এবং মাগরিবের রোজার পর থেকে, নামাজের পর থেকে প্রস্তুতি হবে অনেকেরই। দেশের নামাজে এসে অনেকে মসজিদে কাটাবেন, অনেকে বাসায় কাটাবেন, আবার সারা রাত ইবাদত করে রোজা রাখবেন। সেই কারণে আমি অনেকেই আজকে বক্তৃতা দিতে পারলাম না। আর যারা বক্তৃতা দেবেন তারা তো সব আমার কাছের নেতা, তাই না? তারা তো সবাই আমার খুব কাছের। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আজকে দেখবে সবাই। তা আমাদের সমাজের সুধীমণ্ডলী, আপনারা ভোট দিয়ে অভ্যস্ত, কিন্তু মাঝখানে 17 বছর ভুলে গেছিলেন ভোট কিভাবে দিতে হয়, অর্থাৎ ভোট দেওয়া লাগে নাই। সরকার হয়েছে, এমপি হয়েছে, ভোট লাগে নাই। চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, ভোট লাগে নাই। আমার ছোট ভাই মিজান এখানে বুধর বাড়ি, এই পাশেই তো, দীর্ঘদিন চেয়ারম্যানই করলো সরকার, একটানা 16 বছর এমনিতে ক্ষমতায় থাকলো। আর সেখানে এসে আমার শুনতে হয় যে এখানে রাস্তাঘাট নাকি নাই, কিছু নেই, কোনো কাজ হয় নাই। এটা খুব দুঃখের না, লজ্জার না? তো যাই হোক, আমরা আশা করব যে আপনাদের এই ভোটে ইনশাল্লাহ 12 তারিখে, এই সামনের বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারে আপনারা সহযোগিতা করেন। আপনাদের ভোটে আপনাদের প্রিয় দল, প্রিয় মার্কা ধানের শীষ ইনশাল্লাহ দেশে ক্ষমতায় যাবে। ক্ষমতায় গেলে আমরা সর্বতভাবে চেষ্টা করব আমাদের অবহেলিত ধামরাইকে, রাজধানীর অত্যন্ত কাছের এবং ঢাকা জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা, এই এলাকার সর্বদিক থেকে সর্বস্তরের উন্নয়নের চেষ্টা আমরা করব এবং সকল প্রকার মাদক সন্ত্রাস এগুলোকে আমরা বিদায় জানাবো ধামরাইতে। তো এখানে কোনো মাস্তানি চলবে না, কোনো সন্ত্রাসীও চলবে না। ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন, পারলে আমরা বেশি এগিয়ে যেতে পারবো। এই কারণেই আমাদের এমপি বড় ভাই, আমার বেনজির ভাই, আপনারা দেখেছেন 10 বছর এমপিগিরি করার পরেও আরো 5 বছর পেয়েছিলেন আওয়ামী লীগের সরকারে ভোট ছাড়া অবস্থায়। মালিক সব যেমন ভোট না দিয়ে এমপি হলে, এই দীর্ঘ সময় শুধু নিজেদের পকেট বাড়ি করেছেন, এমনটাই বাড়ি করেছেন। আমরাই আমাদের বাড়ি রাজনৈতিক মহলে কোথাও বলতে গেলে আমরা খুব লজ্জা পাই, কারণ কয় টাকা নিয়ে উনি আসছিলেন আপনারা ভালো করেই জানেন। আমি কারো সমালোচনা করি না, কিন্তু এই বড় ভাইয়ের এই ব্যাপারটা আমার খুব কষ্ট লেগেছে। উনি যখন পালিয়ে গেলেন, এখন শুনি উনি নাকি হাজার হাজার কোটি টাকার মালিক, এবং এটা পত্রিকায় আসে, এটা শেখ হাসিনার আমলেও আসছে, উনি যখন এমপি ছিলেন তখনও কিন্তু আসছে। তো উন্নয়নটা পাবেন, করবেন, হয়েছে উন্নয়ন কম বেশি, কিন্তু বেশি পাবেন একটা ভালো লোক থাকলে, তাই না? ধান্দা বান্দায় যদি করার কত হাজার কোটি টাকা লাগে বলেন তো? আপনারা এখানে যারা আছেন 5 কোটি টাকার মালিক বোধ কেউ নাই, আল্লাহ প্রভু চালাইতেছে না। 2 কোটি টাকার মালিক বোধ নাই। নগদ যদি কোয়েম 2 কোটি টাকা বের করেন, মানে বের করা যাবে না। আর সেখানে 2000 কোটি টাকা কিভাবে আসলো? ভোট দিবেন, চুরি করবে, তার পেট নিয়ে ব্যস্ত থাকবে, কিভাবে আসবে? তার নেত্রী সম্বন্ধে তো জানেনি। শেখ হাসিনা হাসতো আর বলতো আমার চাকরেরও 400 কোটি টাকা আছে, আমার চাকর হেলিকপ্টারে বাড়ি যায় আসে। শুনেন নাই আপনারা? এই কথা শুনেন নাই? ভোট দিয়ে কি হবে? 10টা গুন্ডা, 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, শুনেন নাই? সেখান থেকে উত্তরণ হইতে আমাদের বহু জীবন দিতে হয়েছে। আমার দলের দিয়েছে, দলের পরেও দেখেন আপনারা জুলাইতে ছাত্র জনতা, আমরা সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা অনেক জীবন দিয়েছে, প্রায় 1500-এর মতো। এখানে অনেক লোক এখনো আহত হয়ে পড়ে আছে। তারই বিনিময়ে আল্লাহ তাআলা কিন্তু আমাদের এই নির্বাচনটা দিয়েছে। আমরা এবার নির্বাচনটাতে কেউ কোনো সময় একদম খামখেয়ালি না করি, আমাদের কাজ হবে যেভাবেই পারেন দয়া করে, যত কষ্টই থাক
এই নির্বাচনটাকে এটার সাথে অনেক কিছু জড়িত। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ধর্মীয় চেতনা বোধ সব কিছুই এটার মধ্যে জড়িত। সেই কারণেই অনেক হয়তো বুঝতে চাবেন না, কিন্তু আমার আপনাদের কাছে আবেদন, অনুরোধ যে এই নির্বাচনটা 12 তারিখের নির্বাচনটা আমরা মা বোনরা কেউ যেন ঘরে বসে না থাকি। সকাল সকাল ভাই বোনরা নিজের পরিবারের পরিজনের লোকজন নিয়ে এসে সকালে ভোটটা দিয়ে একটু খুঁজবেন যে কোন মা বোন বাদ থাকলো, কেন বাদ থাকলো, তাকে দয়া করে একটু ভোট কেটে পাঠাবেন। আমরা চেষ্টা করবো আমাদের স্থানীয় নেতাদের মাধ্যমে একটু যেভাবেই হোক হালকা কষ্টটা একটু কমানোর জন্য পরিবহন যদি দেওয়া যায় কিছু, আমরা সেটা ব্যবস্থা করব। আমরা শুধু অনুরোধ করব, দেশ বাঁচান, আমরা নিজেরা বেঁচে থাকি, এবং এই ভোটটা দিলে এটা সম্ভব হবে। আমরা জানিনি দাড়ি টুপি নিয়ে খুব বিপদ ছিল না শেখ হাসিনার আমলে? বাড়িতেও থাকতে পারেন নাই, বেজ্জতিও করতো। তো সেই সময়টা কিন্তু আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। আসলে আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই। আগামী 12 ফেব্রুয়ারি সকলে মিলেমিশে আমরা ধানের শীষে ভোট দিই। আর কিছু বলা দরকার আছে বলেন, প্রশ্ন থাকলে বলেন, এলাকার কোনো কিছু দরকার থাকলে বলেন। আজান শুনতে আছে। আমার ডাইনে বামে যত নেতা থাকে তারা কি জানে কোনো আকাম করতে পারবে? আমাকে জানে। আপনাদের এই বিশ্বাস আসছে তো? তাহলে কেন উন্নয়ন হবে না? অবশ্যই উন্নয়ন হবে। ধামরাইতে রাজনীতির এই প্রেক্ষাপটও চেঞ্জ হয়ে যাবে। একটা পবিত্র, একটা সুন্দর রাজনীতি আমরা ধামরাইতে প্রত্যাশা করি। মা বোনদের কাছে অনুরোধ, অনেকেই ভাববেন গভর্নমেন্ট আছে, অনেকেই ভাববেন এবার তো ভোট দিবার গেলে কি হবে, দরকার নেই, এমনি তো বাস করতেছে ধানের শীষ। তাহলে কিন্তু খুব ভুল হয়ে যাবে, অত্যধিক ভুল হয়ে যাবে। আপনারা দেখেন, আমাদের একটি রাজনৈতিক দল আমাদের সাথে ছিল, ধর্মের কথা বলে, সবসময় ধর্মের কথা বলে। তারা অধিকাংশ আসনই তাদের দল থেকে দিয়েছে, অল্প কটা আসনে দিকে দিক ছেড়েছে। তারা বলে ইসলামী শরিয়াতে তারা দেশ চালাবে, নারী নেতৃত্ব তারা পছন্দ করে না। তাদের মধ্যে কিন্তু একটা মহিলাকে এমপি নমিনেশন দেয় নাই, কিন্তু তারা করছে কি হায়ার করে এনে দামরাই আর সবার 2 জায়গায় কিন্তু মহিলা নেত্রী দিয়েছে। ভোট চায় কিভাবে? ভোট দিবেন অমুক মার্কায়, দাড়ি পাল্লার ভোট দিবেন অমুক মার্কায়, বেহেশতে চলে যাবেন। কিরকম কথা শুরু হয়েছে না? এই ব্যাপারটা আপনারা খুব খেয়াল করবেন। ইসলাম হলো আমার নবীর ইসলাম, আমার সৃষ্টিকর্তা আল্লাহ কর্তৃক প্রেরিত, এবং মদিনা সনদের বাইরে ইসলামের কিছু আছে? নবীজির বাইরে কিছু আছে? নবীজি কি বলে গেছে নাকি যে আমি আমার মধ্যে থেকে যারা খুশি তারে বেহেশতে নিয়ে যেতে পারবো? একথা বলছে? উনি বলছে আমার উম্মতের জন্য আমি কান্নাকাটি করবো, আমি সুপারিশ করবো, তাই তো? এমনকি ওনার যে প্রিয় মেয়ে যিনি বেহেশতের সর্দার হবেন, উনি বলে গেছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, উনি কি তার গ্যারান্টি দিয়ে গেছেন যে মা তুমি বেহেশতে চলে যাবে? অথচ দেখেন ঘরে ঘরে এখন বেহেশতে বিক্রি হয়। আমরা ভয় পাই ওই কারণে, আমি সমালোচনা করছি না, আমি ভয় পাই ওই কারণে যে আমাদের এই পবিত্র ধর্মটা কখন যেন কোন খপ্পরে পড়ে আমরা সকলে বিপদগামী হয়ে যাই, এইটাকে ভয় পাই। অতএব রাজনীতি করা দোষের কিছু না। এবং আপনারা হয়তো জানেন না, আমি অনেক ওলামা নিয়ে কালকে বসেছিলাম, আমার থানার অধিকাংশ মসজিদের ইমাম সাহেবদের নিয়ে আমি বসেছিলাম। সেখানে আমি একটা কথাই বলেছি যে আপনারা নিজেরা দেখেন, আমাদের চেয়ে অনেক অনেক বেশি ভালো জানেন এই ফেতনা ফেসকের যুগে আমরা কোথায় গিয়ে পৌঁছাচ্ছি। এটা আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা যারা সত্যিকার অর্থে আলেম, যারা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করেন, চিন্তা ভাবনা করেন, তারা বলেন যে আমরা কোন দিকে যাচ্ছি। অতএব আমাদের ধর্মের দিক থেকে কিন্তু একটা বিশাল আঘাত আসতে পারে। এতই যদি ধর্মকর্ম করেন, তাহলে খুলনার থেকে ওই নেশাগ্রস্ত কৃষ্ণ রেখে লেগে এমপি বানাগার দিয়ে বলেছেন, যেন প্রকাশ্যে মদ খায় না এমন মানুষ নিয়ে। আপনাদের খুব খেয়াল করতে হবে এই বিষয়গুলো।
অনেকেই তো বলেনি অনেক কথাই, যা হোক আমি সব তত দূর যাবো না। কিন্তু এখন আমার ধামরাইয়ের শ্যুটটা কিন্তু এরকম, ফেসবুকে মাঝে মাঝে দেখি দাঁড়িপাল্লার বোর্ডটা আপনারা অমুক মার্কেট দিবেন, আপনারা জান্নাতে যাবেন না কি যাবেন এরকম বলে, যে একটা দেখছি আমি। ভুল বলছি কিনা জানি না, আপনারা তো ফেসবুক দেখেন। আমাদের সতর্ক থাকতে হবে। আসুন আমরা আমাদের প্রিয় দেশটাকে বাঁচাই। আমাদের শহীদ জিয়ার গড়া দল, আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, আমাদের শুধু গণতন্ত্রের মাই না, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জীবনটাই উৎসর্গ করেছিলেন এই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। গণতন্ত্র ফিরিয়ে আনতে গিয়ে তার জীবনটা পর্যন্ত দিয়েছেন, মিথ্যে মামলায় জেলে খেটেছেন, ডাক্তার আপনারা দেখেন চিকিৎসাটাও করতে দেয় নাই। শেখ হাসিনার মতো একটা বদমাইশ মহিলা, সেই মানুষটি মাত্র 1 মাস 2-3 দিন হয়েছে মারা গেলেন, এখনো 40 দিন হয়নি। আমরা আসুন সকলে ঐক্যবদ্ধভাবে তার সেই শ্রমে ভরা, তার লালিত পালিত যে দল বিএনপি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে পরিচ্ছন্ন দল, সেই দলটিকে আমরা এগিয়ে নিয়ে তার আত্মার শান্তির জন্য এবার মা বোনরা একটু কষ্ট করে হলো আপনাদের আত্মার একটু কবর থেকেও শান্তি পান, যে না আমি যে পরিশ্রম করে এসেছি। জানাজা পৃথিবীর সবচেয়ে বড় জানাজা হয়েছে না ওনার, এবং এই বাংলাদেশে সেই ধরনের একটা পরিবর্তন আসুক, যে ধানের শীষের পক্ষে এমন একটা ইতিহাস আপনারা গড়বেন, যাতে সমগ্র বাংলাদেশে সারা পৃথিবী তাকিয়ে থাকে যে শেখ খালেদা জিয়া যে দলটি করে গিয়েছেন, শেখ হাসিনা তাকে এত অত্যাচার করার পরেও বাংলাদেশের মানুষ তাকে শুধু জানাজা দিয়ে সম্মান করেনি, এই ধানের শীষের ভোট দিয়েও তাকে শ্রদ্ধা জানিয়েছে, সম্মান জানিয়েছে। আমার আকুল আবেদন আপনাদের কাছে, এই কথাটি বিবেচনা করে আপনার একটু কষ্ট হবে। 12 তারিখ সকাল থেকে 4টা পর্যন্ত, 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট চলবে। এর আগে একটু আসতে চেষ্টা করবেন, দয়া করে ভোটটা দিবেন, অন্যদের কাছে ভোটটা আনবেন। পারবেন তো সবাই? কথা রাখবেন তো সবাই? আমরা ইনশাল্লাহ ওই একটা দিন শুধু পরিশ্রম করে আমাদের এগিয়ে দেন। ধানের শীষে সরকার আসুক, আপনাদের পছন্দের প্রতিনিধি আসুক। আমরা 13 তারিখ থেকে শুরু করবো ইনশাল্লাহ এই মাদকের বিরুদ্ধে অভিযান। 14-15 থেকে চেষ্টা করবো আপনাদের এই উন্নয়নমূলক কাজ আপনাদেরকে সাথে নিয়ে, এবং দেশে যদি থাকি, সরকার যদি 5 বছর টিকে থাকে, ওই 12 দিনের পরিশ্রম, 12 তারিখের পরিশ্রমের কারণে আমি কথা দিচ্ছি আগামী 5টি বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি আপনাদের সেবক হিসাবে আপনাদের পক্ষে থেকে আমরা একটি সুন্দর করার লক্ষ্যে, একটি সুন্দর নিরাপদ ধামরাই গড়ার লক্ষ্যে, উন্নত ধামরাই গড়ার লক্ষ্যে, বেকারত্ব কমিয়ে আনার লক্ষ্যে আমি আপনাদের পাশে থাকবো আগামী 5টি বছর যদি বেঁচে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবে বরাতের রাত, আজকে এই পবিত্র রাতে সবাই যে যেভাবেই প্রার্থনা করেন, সে একটু দোয়া করবেন আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান, জনাব তারেক রহমান যেন এই সকল বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে আমাদের প্রতিনিধিত্ব করতে পারেন। এই নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এসে এই ধ্বংসপ্রাপ্ত দেশটাকে যেন আবার উন্নয়নের দিকে নিয়ে আসতে পারেন, সুখী সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ গড়ে তুলতে পারেন, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে আবারও অনুরোধ রেখে যাচ্ছি, দয়া করে আপনারা, আমার নেতাও বলেছেন আপনাদেরকে বলার জন্য, অনুরোধ জানিয়েছেন যে দয়া করে অন্তত আপনারা 12 তারিখে সবাই ধানের শীষে ভোট দিবেন। এবং আমরা কথা দিচ্ছি যে কদিন আমাদের সরকার থাকবে, আমরা আপ্রাণ চেষ্টা করে দেব আপনারা যাতে সুখী শান্তিতে বসবাস করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।